দেখেন নুনমুনির অবস্থা কি, ঘুম থেকে আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে ডেলি ব্লগে শেয়ার করবো। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে বেলকনিতে না গেলে তো আমার সারাদিন মনটা ভালোই যায় না, এবং বেলকনিতে গেলে এই যে প্রকৃতির একটা যে আবহাওয়া আছে সেটা আমার গায়ে পড়লে আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। যাই হোক, চলে এলাম মেয়ের রুমে আইসা এই যে মেয়ের রুমটা আগে গুছাই নিতেছি, কারণ মেয়ের রুমটা তো আমার গুছাইতেই হইব। সে সকালে কলেজে চলে গেছে, আস্তে আস্তে দুপুর হবে। আইসা যদি দেখে মেয়ের রুম না গোছানো তাহলে লাগবে। আর হেল্পিং ম্যান দিয়ে কি বলবো, সব সময় তো এই হেল্পিং ম্যান দিয়ে সব কিছু হয় না। তারপর মেয়ের সাথে আমি কিছু করার চেষ্টা করি। আর এর মধ্যে আপনাদের ভাইয়া ভাজা নিয়ে আসছে, কিছু মাছ নিয়ে আসছে। এই মাছ ওরে দিয়ে কুটতে দিলাম, আর আমি দিকে গড় গোছাইয়া নিলাম। তো হেল্পিং ম্যান থাকলে কিন্তু হেল্পিং ম্যানের আশায় সব কিছু ছাইড়া দিবেন না, কিছু কিছু কাজ নিজেরও করার চেষ্টা করবেন, যেরকম আমি করি। যাই হোক, এখানে এসে আবার গড়দর গুছাইয়া তারপর চলে এলাম আবার মাছ কাটতে। আপনারা ভাবছেন হেল্পিং ম্যান দিয়ে আমি সব মাছ কাটাবো? তা না, কিন্তু আমিও এই যে বসে বললাম, কারণ ইলিশ মাছ তো ও কাটতে পারবে না, বলতেছে আমি পারবো না, আপনি কাটেন। তো আমি এটাকে রাখছি টুকিটাকি, এই তো আমার কাজ কিছু করার জন্য আরেকটা হেল্পিং ম্যান আছে, সে একটু ঘরটা মুখ পরে যায়, কাপড় দিয়ে যায়। এই তো একটু আসানোর জন্য এই তো ওকে রাখা। আর যেহেতু সারাদিন একা একা থাকি, মেয়ে জায়গা কলেজে, ছেলে জায়গা স্কুলে, তো আমি আর নুনমুনিকে সামলাইতেও কিন্তু একজন মানুষ লাগে। এই তো এখন হলো মাছগুলো আমি আগেই কিন্তু এই যে আইসটাগুলো ফালাই দিছি, তারপর হলো এখন কাইটে নিতেছি। আসলে কি একটা কথা জানেন, আমি আজও পর্যন্ত চাক চাক করতে গেলে না আমার চাকটা ব্যাখা হয়ে যায় গা। মানে মাছের চাক করতে গেলে। এই যে দেখেন এখন মাছের টুকরাগুলো কইরে নিলাম। ও, আমি এতক্ষণ চাক চাক বলতেছি কারণ আমাদের আঞ্চলিক ভাষায় বলে মাছের চাক। তো মাছের চাকটাই আমি এখন কাইটা নিতেছি। তারপর একটা মাছ একটু সোজা মোজা হয়েছে, কিন্তু পরেরগুলো সবগুলো বেঁকা হয়েছে। আমার ছেলে আর দেখে হাসতে হাসতে মরে। বললাম, মা তুমি এভাবে কাটছো কেন? সবসময় কিন্তু আপনাদের ভাইয়া মাছ কাইটা নিয়ে আয় একবার বাজার থেকে, এবার মনে হয় সময় পাচ্ছে না, যেহেতু গরুর বাজার সামনে, বিশাল বড় দায়িত্ব তার উপরে এবারকা আসছে। এই জন্য এই মাছগুলো কিনা তাড়াতাড়ি করে বাসায় পাঠাই দিছে। যাই হোক, আবার খাবার দিতে হবে, কারণ এখন তো বেশিরভাগই আপনাদের ভাই আবার বাহিরে খায়। তো খাবার এখান থেকে দিয়ে দেওয়ার লাগে। আর এই যে দেখেন মাছ কাটছি, মাছ একটা ইন্ডিয়া চলে গেছে, একটা লন্ডন চলে গেছে। তারপর করলা কেটে নিয়েছে, আপনাদের ভাইয়ের পছন্দ করলা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর যদি ভিতরে ডিম ডিম থাকে সেগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করলা রান্না করবো। আর এদিকে হলো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিতেছি। কিন্তু এই যে দেখেন আবার কিন্তু আমি সবজিও কেটে নিচ্ছি। এদিকে আমি ছেলেকে ধরাই দিছি যে পানি ভাত আছে, মানে পান্তা ভাত। পান্তা ভাত আছে তো পান্তা ভাত খাইয়ে নাও। বলতেছে দাও আমি মাছগুলো বাজি। আমি বলছি বাজো। ছেলে কিন্তু কিছু কিছু কাজে হেল্প করে, যদিও বাসায় থাকে। আর স্কুল থাকলে তো তখন আর ছেলেকে নাগারেই পাই না। আর মেয়ে কি বলবো, মেয়ে তো সারাদিন পড়ালেখায় এত ব্যস্ত থাকে। ছেলেটা পড়ালেখা করলেও কি হইব, সংসারের প্রতি একটু আগ্রহ আছে, কিন্তু মেয়েটা নাই। আমার মেয়েটা হচ্ছে অন্যরকম। যাই হোক, তারপরে কিন্তু মেয়ে যখন রান্না করব তখন কিন্তু রান্না খুব সুস্বাদু হয়। তখন কিন্তু আমাকে রান্না করে খাওয়াই, ওর যখন মন ভালো থাকবো। এই যে দেখেন এখন হলো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হলো এই যে এখন চিংড়ি মাছ ভুনা করবো। এই চিংড়ি মাছটা ভুনা করতেছি আমার মেয়ের জন্য, মেয়ে এটা খুবই পছন্দ করে। আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে তাড়াহুড়া করে রান্না করে আপনাদের ভাইয়ের জন্য খাবার পাঠাবো। এর মধ্যে কিন্তু ড্রাইভার চলে আসছে, আইসা বলতেছে তাড়াতাড়ি খাবার বাড়েন। তো এদিক দিয়ে হলো তাড়াহুড়া করে রান্না করতেছি। তারপর হলো করলাগুলো দিয়ে দিলাম, এই মাছের মধ্যে কিন্তু করলা দিয়ে দিলাম একটু ভালো করে কষায়। আর এখানে পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়েছিলাম, তারপর হলো কষায় পেঁয়াজ বোনাটা করে দিছি। এই তো এইভাবে করলা ভাজি করলে কার ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু ভীষণ মজা। আর এদিকে হলো দাঁড়া কুচি করে কাইটা নিয়েছি, আর কিছু মলা মাছ ছিল, মলা মাছ দিয়ে ধারা দিয়া একদম মাইখা চিক্ষা মাছ আছে, এটা যেভাবে রান্না করতো আসলে গুঁড়া মাছ মাইখা চিকাই মজা। তারপর বিকাল একটু বের হয়ে গেলাম, বের হয়ে মেয়ের জন্য কিছু কেনাকাটি করলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপর হলো এই যে আমরা এখন চলে আসছি পূর্জলে। এখানে এসে তো আমার মেয়ে এই যে দই ফুচকা খাবেই, তার সাথে আমিও বলছি আমিও দোসা খাবো। মেয়ে আবার রুচি নিচ্ছে, দই ফুচকা নিচ্ছে, আমি আবার দোসা নিচ্ছি, এই যে খাইতেছি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।